আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। প্রিয় ভাইরা, আপনারা অবগত আছেন অনেকেই যে গত 13/5/2025 এবং 14/5/2025 ঢাকা বিএফএস গ্লোবাল থেকে দুটি আপডেট দেওয়া হয়েছে। একটি হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত আপডেট, যেটা পড়াশোনার জন্য যারা বাইরে যাবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, এবং আরেকটি ছিল পরিবার পুনর্মিলনী অর্থাৎ ফ্যামিলি ভিসার জন্য। ফ্যামিলি ভিসার যারা আপনারা জমা দিয়ে আছেন পূর্বের ব্যাকলগ, সেখানে একটি গুরুত্বপূর্ণ কোটেশন আছে যেটা আপনাদের জন্য খুশির সংবাদ বয়ে আনবে। যাই হোক, আমি আপনাদের পুরো ভিডিও আমি আপনাদের দোনোটাই পড়ে শোনাচ্ছি যে কি আপডেটটা দিয়েছে। আমি 14 তারিখে যে আপডেটটা দিয়েছি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত স্টাডি আবেদন জমা দেওয়ার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। অর্থাৎ যারা ইতালিতে পড়াশোনা করতে যাবেন তাদের জন্য এই আপডেটটি। অনুগ্রহ করে লক্ষ্য করুন যে স্টাডি ভিসা আবেদন জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এটি চলবে 30শে নভেম্বর 2025 পর্যন্ত, অর্থাৎ আজকে মে মাস থেকে এটা আগামী নভেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত এই কার্যক্রম চলবে। কার্যক্রমটা কি? কোনো পূর্ববর্তী অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। যারা স্টাডি ভিসার জন্য জমা দেবেন তাদের পূর্ববর্তী কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না, শুধু আপনারা সরাসরি যাবেন এবং জমা দিবেন। কিন্তু কতজন জমা দিতে পারবেন সেটাও একটি বিষয় আছে। যাই হোক, আবেদন জমা দেওয়ার কার্যক্রম ওয়ার্ক ইন ভিত্তিতে গ্রহণ করা হবে, মানে প্রতি কার্য দিবসে, অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার যে কদিন বিএফএস গ্লোবাল খোলা থাকে সে কদিনই তারা জমা নেবে। এবং প্রতিদিন চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট কেন্দ্রগুলোতে সর্বোচ্চ 10টি আবেদন জমা নেওয়া হবে। অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সর্বমোট 30টি আবেদন 3 বিএফএস গ্লোবালে জমা নেবে, যেটা স্টাডি ভিসায় আপনারা জমা দিবেন ইটালি যাওয়ার জন্য, পড়াশোনা করার জন্য। তারা প্রতিদিন এই জমাটা দিতে পারবেন। এখানে একটি বিষয় উল্লেখ করছে তারা, যে দ্রব্যষ্ট উপরোক্ত সময়সীমা এবং দৈনিক সীমা, উপরোক্ত সময়সীমা এবং দৈনিক সীমা পিএইচডি, যারা পিএইচডি করতে যাবেন, যারা মাস্টার্সের জন্য পড়াশোনা করতে যাবেন, এবং স্বল্পমেয়াদী অধ্যয়ন কর্মসূচির আবেদনকারীদের জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ এটা লং টাইম ভিসার যারা দেখা গেছে তাদের জন্য এইটা, যেটা 6 মাস বা 3 মাস বা 1 বছর এরকম কোনোই না। যারা লং টাইম পড়াশোনার জন্য 3-4 বছরের, তাদের জন্য এই কার্যক্রমটা চলবে 30শে নভেম্বর পর্যন্ত 2025 পর্যন্ত। এই ছিল আপনার বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত স্টাডি আবেদনের যে আপডেটটি দিয়েছিল ঢাকা বিএফএস গ্লোবাল, সেই আপডেটটি আমি করেছিলাম। এই আপডেটটি দিয়েছিল 14/5/2025। আর এখন আমি আপনাদের পড়ে শোনাবো পরিবার পুনর্মিলনী ভিসা আবেদন পরামর্শ এবং ফ্যামিলি ভিসার যে আপডেটটি ছিল 13 তারিখে, যেটা হয়তো আপনারা অনেকেই জেনেছেন, এবং যারা আমাকে প্রশ্ন করতেছেন যে এটা কী বিষয়টা, তাদের জন্য আমি এই ভিডিওটা আজকের। যাই হোক, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি পুরো বিষয়টা। পরিবার পুনর্মিলন ভিসার আবেদন ও পরামর্শ। কিছু আবেদনকারী জিজ্ঞাসার উত্তর। ইতালি দূতাবাস জানতে চায় যে তাদের ভিসা অফিস পরিবার পুনর্মিলন ভিসার আবেদন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। বর্তমানে 2025 সালের পরিবারের ফাইলগুলি যত দ্রুত সম্ভব নির্ধারণ ও সময়সীমার মধ্যে প্রক্রিয়া করা ভিসা অফিসারের জন্য একটি অগ্রাধিকার, যা প্রয়োজনের আইন অনুযায়ী সম্পন্ন হচ্ছে। অর্থাৎ দেখেন, আপনারা যারা 2023 সাল এবং 24 সালে জমা দিয়েছেন তাদের ব্যাপারে এই কথাটা কিন্তু বলেন নাই। এই কথাটা বলা হয়েছে 2025 সালে যারা ফাইলগুলো এখন জমা দিচ্ছেন তাদের ব্যাপারে অ্যাম্বাসি বদ্ধপরিকর, মানে তারা তাদের যে একটা আইন, সেই আইনের উপরে তারা শ্রদ্ধাশীল হয়ে তাদের কার্যক্রমগুলো খুব দ্রুতভাবে করার সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এবং 2025 সালের কার্যক্রমটা সবচেয়ে দ্রুত হচ্ছে, এটা আপনারাও জানেন। আমরা যারা জমা দিয়েছি তারা সকলেই এই বিষয়টা অবগত আছি। যাই হোক, আপনাদের জন্য বলেছিলাম যে সুখবরটা আসলে আপনারা রিসেন্টলি একটি মানববন্ধন করেছিলেন, যেটা ইটালি অ্যাম্বাসির সামনে। হয়তো আপনাদের এই মানববন্ধনের
ফসল হিসেবে এই আপডেটটি দেওয়া হয়েছে। আমি সেই বিষয়টি বলতেছি। একই সঙ্গে দূতাবাস 2024 সালে জমে থাকা ফাইলগুলির নিষ্পত্তি করতে কাজ করছে। আপনারা যে আন্দোলনটা করেছিলেন, এই আন্দোলনের ফলে কিন্তু আপনাদের পূর্ববর্তী যে ফাইলগুলো আটকে রয়েছিল, এই ব্যাপারটা কিন্তু ভিএফএস গ্লোবাল অবগত থাকলেও ইটালি অ্যাম্বাসি বা ইটালির পররাষ্ট্রমন্ত্রী যে এসেছিল বাংলাদেশে, তিনি কিন্তু এটা অবগত ছিলেন না। যাই হোক, ওই দিনের এই আন্দোলনটার ফসল আপনারা আজকে ভোগ করতে যাচ্ছেন, যেটা এখানে বলা হয়েছে যে একই সঙ্গে দূতাবাস 2024 সালে জমে থাকা ফাইলগুলির নিষ্পত্তি করতে কাজ করছে, ক্রমানুসারিক এবং বিষয়ভিত্তিক অগ্রাধিকার মানদণ্ড প্রয়োগ করে। অর্থাৎ ক্রমান্বয়ে এবং বিষয়ভিত্তিক মানদণ্ড প্রয়োগ করে, অগ্রাধিকার মানদণ্ড প্রয়োগ করে, অর্থাৎ আপনাদের যেই সব ফাইলগুলো খুব বেশি জরুরি দরকার, সেই ফাইলগুলো তারা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত দেখবে, এবং যে ফাইলগুলো কিছু পরে দেখলেও চলবে বা অতটা জরুরি না, তারা সেই ফাইলগুলো একটু পরে দেখবে। এই ক্ষেত্রে কাদের বোঝানো হয়েছে সেটাই আমি আপনাদেরকে বলবো এখন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যেমন তারা যে অগ্রাধিকার দিচ্ছে, যে কোন কাজগুলোর প্রতি বেশি অগ্রাধিকার দিচ্ছে, সেগুলো হচ্ছে শিশু বা মানবিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত আবেদন। অর্থাৎ কিছু বাচ্চারা আছে যার মা বাইরে থাকে কিন্তু তার বাচ্চা বাংলাদেশে থাকে, তাদের কাগজটা জমা দিয়েছে, সেই কাগজটা অগ্রাধিকারের ভিতরে। অথবা আপনি অসুস্থ, আপনি বাংলাদেশে অসুস্থ আছেন, আপনার অতি দ্রুত ইটালিতে যাওয়া প্রয়োজন আপনার পরিবারের সঙ্গে, সেখানে গিয়ে আপনি চিকিৎসা নেবেন, যে কোনো পরিস্থিতিতে আপনি ওইখানে আপনার যাওয়া উচিত, আপনার মেয়ে অসুস্থ, যে কোনো বিষয়, এই বিষয়গুলো তারা যখন উকিল মেইল করে বা একটা প্যাক পাঠায়, তখন এইগুলার অগ্রাধিকার ভিত্তিতে কাজগুলো তারা আরও বেশি দ্রুত করবে। এবং বিচারিক সিদ্ধান্ত, আইনগত বিবেচনার কারণে কিছু আবেদন প্রমাণ পাওয়ার প্রাধান্য পেয়ে প্রক্রিয়া করা হচ্ছে। বিচারিক সিদ্ধান্ত এবং আইনগত বিবেচনার কারণে কিছু আবেদন প্রাধান্য পেয়ে প্রক্রিয়া করা হচ্ছে। অর্থাৎ বিচারিক সিদ্ধান্ত, আইনগত বিবেচনার কারণে, অর্থাৎ কোনো বাংলাদেশের কিছু ফাইল যেগুলো হয়তো ইতালিতে হয়তো টেলিফোনে বিবাহ বা কোনো ধরনের মামলা মোকদ্দমার ওইখানে ঝামেলা আছে, যেগুলো নিষ্পত্তি হয়ে গেছে, এই আবেদনগুলো খুব দ্রুত তারা সমাধান করার চেষ্টা করছে। ইতালি দূতাবাস আবেদনকারীদের ধৈর্য ধরার এবং ভিএফএস গ্লোবালের মাধ্যমে তাদের ভিসা প্রক্রিয়ার আপডেটের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। সর্বশেষ তারা ইতালি দূতাবাস আহ্বান জানিয়েছেন আপনাদের ধৈর্য ধারণ করার জন্য এবং ভিএফএস গ্লোবালের ভিসা প্রক্রিয়ার আপডেটের জন্য, যাতে তারা ভিএফএস গ্লোবাল আপনাদেরকে ফোন দেবে এবং আপনাদের মেসেজ পাঠাবে। অবশ্যই আপনারা তখন যাবেন, আপনাদের ভিসা কাঙ্ক্ষিত সেই ভিসাটি নিয়ে আসবেন। যাই হোক, আজকের এই ছিল আপডেট আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।